রাবার বুলেট চলেছে, কেউ গুলি, কেউ বন্দুক দিয়ে বিভিন্ন কায়দায় আমাকে মারার জন্য চেষ্টা চালিয়েছে। যে সমস্ত জায়গায় এই অস্ত্রের আঘাত লেগেছিল ওই জায়গা দিয়ে এখন রক্ত পড়ছে। আল্লাহ পাক ওই বিচারের ময়দানে ডাক দেবে, বান্দা তোমার অন্তরের ভেতরে তোমার স্ত্রী, সন্তানাদি, দুনিয়ার মায়া মহব্বত, এগুলোর মায়া বেশি হয়নি? তোমার মায়া ছিল আমি আল্লাহর দ্বীনের জন্য শেষ পর্যন্ত নিজের সবচাইতে দামি মহব্বতের জিনিস জীবনটাও দিয়ে দিলে। আজকে তোমার আর কোনো বিচার নেই, হিসাব নেই, বিনা বিচারে আমার জান্নাতে চলে যাও। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। হাদিস তিরমিজি শরীফ। নবীজি বলেন, আমার উম্মতের যখন দুরবস্থা চলবে ওই সময় যদি কেউ একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হয়। আপনি হাদিসের লোড কি চিন্তা করছেন? কত বড় কথা! একজন যদি শহীদ হতে পারে সে জান্নাতে যাবে, তাও বিনা হিসাবে, বিনা বিচার। কারণ শহীদের কোনো বিচার নেই, হিসাবও নেই। কিয়ামতে যখন উঠবে ওর রক্ত মাখা শরীর দেখে বিভিন্ন জায়গায় কাঁটা থাকবে, ওই জায়গা থেকে রক্ত ঝরবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলতে, কি বান্দা এত রক্ত তোমার শরীরে কি করেছো? লোকটা বলবে, রব্বুল আলামিন দুনিয়ায় তোমার দ্বীন কায়েম করতে গিয়ে কাফেরদের বিভিন্ন অস্ত্রের আঘাত আমার শরীরে এসে লেগেছিল। কেউ রাবার বুলেট চলেছে, কেউ গুলি, কেউ বন্দুক দিয়ে বিভিন্ন কায়দায় আমাকে মারার জন্য চেষ্টা চালিয়েছে। যে সমস্ত জায়গায় এই অস্ত্রের আঘাত লেগেছিল ওই জায়গা দিয়ে এখন রক্ত পড়ছে। আল্লাহ পাক ওই বিচারের ময়দানে ডাক দেবে, বান্দা তোমার অন্তরের ভেতরে তোমার স্ত্রী, সন্তানাদি, দুনিয়ার মায়া মহব্বত, এগুলোর মায়া বেশি হয়নি? তোমার মায়া ছিল আমি আল্লাহর দ্বীনের জন্য শেষ পর্যন্ত নিজের সবচাইতে দামি মহব্বতের জিনিস জীবনটাও দিয়ে দিলে। আজকে তোমার আর কোনো বিচার নেই, হিসাব নেই, বিনা বিচারে আমার জান্নাতে চলে যাও। শহীদদের জন্য। কাদের জন্য? এইরকম 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমলনামায় থাকলে আপনি জান্নাত না পেয়ে পারবেন? মিয়াতি শাহিদ দিয়েছে। এবার খেয়াল করেন হাদিসের বাস্তব কি। সারা জীবনে হাদিসে জন্মের পর থেকে শুনছি নবীর উম্মতের দুরবস্থা যখন চলবে ওই সময় যদি কেউ একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে 100 গলা কাটা শহীদের সওয়াব সে পেয়ে যায়। আর আমরা বলি সুবহানাল্লাহ। আপনাকে এখন বলতে বলছেন, এবার দেখেন তো আসলে কি এটা। হাদিসটা নিয়ে চিন্তা ভাবনা করেছি আমি। গলা কাটা শহীদের সওয়াব 100 আল্লাহ এমনি এমনি দিয়ে দেবে না। বাস্তবে দেখবেন টুপি মাথায় দেওয়া সুন্নাত, এটা কিন্তু মারা না, মরে গেছে না। কেউ মাথায় দেয়, কেউ দেয় না। এখানেও যদি 1000 মানুষ থাকে, তাকান হয়তো অর্ধেকের বেশি মাথায় টুপি আছে, কিছু মানুষ দেয়নি। এরা যারা দিয়েছে এমনি এমনি না সুন্নত মনে করি? এক কথা বলেন না কেন? তার মানে বোঝা গেল টুপি মাথায় দেওয়া সুন্নাত কিন্তু মরে যায়নি, এখন জীবিত আছে। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা দেশে আছে না। আমার মনে হয় কোন সুন্নত যদি নাও মানিতে এটা মানে। খাবারের আগে যে 3টা সুন্নত আছে ওর মনে নেই। আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে খাবারের আগে 3টা সুন্নাত আছে, আর খাবারের পরে আমার একটা সুন্নাত আমি দিলাম। আমার অধিকাংশ উম্মত গুলো খাবারের পরেরটা মানে, আগের 3টা মানে না। খাবারের আগে সুন্নাত হচ্ছে রুটি পর্যন্ত খাবেন না। এই কথা বলে কেন? কথা বলে দেবেন ভাই। এখানে কথা বোঝে না, বাইরে যে তখন গেবত কর। হ্যাঁ, রাজনীতি করে গেল। এটা রাজনীতি হচ্ছে? আপনাকে আমি চেষ্টা চালাচ্ছি সহজ ভাষায় বোঝানো। খাবারের আগে যে 3টা সুন্নাত, নিজের পেটকে 3 ভাগ করে রাখা, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর হজম হওয়ার জন্য 1 ভাগ। আপনি যখন মরণ পর্যন্ত একেবারে টুটি পর্যন্ত খেয়ে বসে আছেন, হজম হবে কি দিয়ে? ওই তখনই তো পেটের পীড়া দেখা দেয়। বিশ্ব নবীর কোনদিন পেটের পীড়া, গ্যাস্ট্রিক, আলসার এগুলো ছিল না, অন্য রোগ ছিল।
অথচ এই রোগগুলো এখন বাংলাদেশে বেশি। এক কথা বলেন, নবীজি জানিয়েছেন পৃথিবীর কোন নবীর পেট উঁচু ছিল না, প্রত্যেকটা নবীর বুক ছিল বড়, পেট ছিল ছোট। আর আমরা এমন উম্মত, আমাদের বুক খুঁজে পাওয়া যায় না, শুধু পেট। সে আলেম বলেন আর সালেম বলেন, সাধারণ সাই বলেন, অনেক অধিকাংশ মানুষের শুধু পেট, বুক খুঁজবেন পাবেন না। এত বড় বড় পেট হয়, মহিলারা দেখে লজ্জা পায়, আল্লাহ বাচ্চা হয় আমাদের আর পেট হয় ভড়ি, আখেরি ভড়ি। ও যদি শুয়ে থাকে মনে হয় আধা হাত লম্বা হয়ে গেছে ভড়ি, ও কোন মারা যায় ভড়ির উপরে। না, আমি হাসির জন্য বলি না, বাস্তবই এইটা। বোঝা গেল খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নতে সুন্নত মরে যায়নি এখনো। আরো জোরে বলো। এই যে দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া সুন্নাত, অনেকেই খায় অনেকে খায় না, তার মানে এটা একেবারে মরে। জবাব দেন, মরে গেছে? আমি যত সুন্নত দেখেছি নবীজির এই 63 জীবনে বছর, জীবনের 40 থেকে 63, এই 23 বছরের কোন সুন্নত বাংলাদেশে নেই, আমি পাইনি। তবে একটা সুন্নত আমার দৃষ্টিতে ধরা পড়ে না। 10টা বছর নবী কোরআনে কারীম দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, এই সুন্নত এখনো বাংলাদেশে আসেনি। কথা বুঝতেছেন না? না বুঝাই হাই করলেন। বলেন তো, 10 বছর নবী কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র চালিয়েছেন না চালাননি? নবী যেটা করেছে এটা কি? আরো জোরে বলেন। এই সুন্নত তো এখন আছে না মরে গেছে? নবীদের হাদিস ছিল যে মরা সুন্নত যারা জিন্দা করবে। এই সুন্নতের কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়? আপনি মানুষ? আমার বন্ধুরা, যে কথা বোঝানোর জন্য এই পয়েন্টটা নিয়ে আসলাম, যে মানুষগুলো সুন্নত সুন্নি বলে চিল্লাচ্ছেন, আপনার জীবনে আসলে কি টার্গেট আছে যে 10 বছর বাংলাদেশ কোরআন দিয়ে চলুক? না, আপনি তো এই লাইনে নেই, আপনি আছো হো হো, এইটাই আছে। এগুলো পুরাটা ভণ্ডামি, সিটারি, বাটপারি আর ধোকাবাজি ছাড়া কিচ্ছু না। এখন এই কথা শোনার পরে যারা সাধারণেরা যদি বলে হুজুর হুজুরে কামড়া কামড়ি করে, আরে ও হুজুর কে বলিস? হ্যাঁ, ওটা তো সত্য গোপনকারী। আর পৃথিবীতে যারা সত্য গোপন করে সব চাইতে আল্লাহ রাগান্বিত হন তার প্রতি বেশি। এমনকি কোন হক কথা যদি কেউ জানার পরেও না বলে, সে আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে বোবা, শয়তান। আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দাও, আমিন। লাইলাতুন নিসফে মিন শাবান সম্পর্কে যে কথাগুলো হাদিসে আছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, গভীর রজনীতে দেখি বিশ্ব নবী আমার পাশে নেই। খুঁজলাম আশপাশে, দেখি নেই, উনি নামাজেও দাঁড়িয়ে নেই। চলে গেলাম, পাশেই কবরস্থান ছিল। জান্নাতুল বাকিতে গিয়ে দেখি নবী অঝর নয়নে কাঁদতেছে হাত তুলে। আমিও মোনাজাতে শরীক হলাম। মোনাজাত কমপ্লিট করার পরে জিজ্ঞাসা করলাম, হে নবী, আপনি এত রাতে কাঁদেন কেন? নবীজি বলেন, আয়েশা, তুমি কি জানো আজকে কোন রাত? শাবান মাসের 15 তারিখ, লাইলাতুন নিসফে মিন শাবান। এর মর্যাদা আছে। জিবরাইল আমাকে জানিয়েছে, রাতে মহান আল্লাহ তার বান্দা বান্দীদের মাফ করে দেন, শুধু 2 প্রকার মানুষ বাদ দিয়ে। কিশোরগঞ্জবাসীর সামনে কিন্তু রাত চলে এসেছে প্রায়। আপনি যদি ওই 2 প্রকারের কোন এক প্রকারে পড়ে যান, আপনার এই রাতের ইবাদতেও মাফ হবে না। সুতরাং আমরা যদি মাফ পেতে চাই, জান্নাতের আশা করি, এই 2 শ্রেণীর বাইরে থাকা লাগবে। 1 নম্বরে যারা শিরিক করে, যারা মুশরিক, আর এটা এখন সারা দেশে তালে তালে চলছে। শিরিকের এক কথায় সংজ্ঞা কি বলেছিলাম? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম কি? আরো জোরে বলেন।
এরকম হাজার হাজার কাজ দেশে এখন হচ্ছে। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম যদি শিরিক হয়। এ দুনিয়া চালাতে পারে কে? আলা লাহুল খালকু ওয়াল আমরু, আমি আল্লাহ বানিয়েছি, হুকুম আমি চালাবো। সুতরাং আল্লাহর হুকুম বাদ দিয়ে যারা নিজেরা নিয়ম নীতি বানিয়ে দুনিয়া চালাতে চায় এরা মুশরিক। আর ব্যাখ্যা করা লাগবে? আপনি নিজে ভাবেন তো, আপনি আসলে মুমিন না মুশরিক? কোরআনে কারিমে সূরা আলে ইমরানে আছে 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হে নবী, দুনিয়ার মানুষেরা আপনাকে জিজ্ঞাসা করে যে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে গেলে তো আইন লাগে, এই আইনগুলো বানানোর ক্ষমতা আমাদের আছে? আপনি বলেন না কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আইন বানাতে পারে শুধুমাত্র আল্লাহ। আল্লাহর এই দায়িত্বকে যারা নিজের ঘাড়ে তুলে নিয়ে আজ মাস্তানি করছে এরা মুশরিক। আসতে বলেন। মুশরিক মারা গেলে জানাজা পড়া জায়েজ আছে? কবর দেওয়া? এবার বলেন তো, এদেশে যে হিসাব জরিপ চলছে এখন এই আয়াত অনুযায়ী, আল্লাহ যেটা পারতো ওইটা অন্য কেউ দায়িত্ব নিলে আপনি নিজেই বলছেন সংজ্ঞা অনুযায়ী লোকটা মুশরিক হয়ে যায়। আর মুশরিকের জানাজা পড়া জায়েজ না। নবীজি নিজের আপন চাচা মুশরিক ছিল, আবু তালেব, জানাজার জন্য গেছে, হাত তুলেছে মোনাজাতে। আল্লাহ বলেন হাত নামান। কার জন্য হাত তুলেছে? কিশোরগঞ্জবাসী মাথা খাটান, বুদ্ধি খাটান। যে নবী জীবনে কোনদিন হাত তুলেছে কবুল হয়নি, আমি তার জীবনে পাইনি, শুধু একটা জায়গায়। যখনই হাত তুলেছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহটা কবুল করে নিয়েছে। এমনকি হাত তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা বাসনা আসলেই কবুল হয়ে যেত। এত সম্মান মর্যাদা আল্লাহ তাকে দিয়েছিলেন। তিনি যদি বলতেন হ্যাঁ, হালাল হয়ে গেছে। যদি বলতেন না, তামাম দুনিয়ার মানুষের জন্য এটা হারাম। তিনি সারে ছিলেন শরীয়ত প্রণেতা। এত বড় পাওয়ার যার, এই লোকটা হাত তুলে বসে আছে, আল্লাহ বলছে হাত নামান। অথচ বাংলাদেশে আমরা দেখি কত টাটকা মুশরিক মরে যায়, আর আমরা জানাজা করে কবরে দিয়ে 10টা গরু জবাই করে জান্নাতে দিয়ে আসি। মনে হয় কন্ট্রাক্টর নিয়েছে। এটা পুরা ধোকাবাজি, বাটপারি ছাড়া কিচ্ছু না। আপনার একটু একটু চিন্তা আসে না যে নবী, এত বড় পাওয়ারফুল নবী, আল্লাহর পরে যার স্থান, তিনি হাত তুলে বসে আছে চাচার জন্য। চাচা মুশরিক, এই জন্য আল্লাহ হাত ফেরত দিচ্ছে। আর আমির হামজা দোয়া করলে আপনি জান্নাতে চলে যাবেন 10টা গরু জবাই করে দিয়ে। কোথায় পেছনে ভণ্ডামি? এদের শিরিক বন্ধ করা লাগবে। ক্ষমতার উৎস আল্লাহ, এই কথা যারা বিশ্বাস করে না, ক্ষমতার উৎস জনগণ, এই কথা যারা বলে এরা মুশরিক। আমার তো হিসাব অনুযায়ী দেখছি দেশে 100 ভাগের 80-85 জন মুশরিক। অথচ এদেরই জানাজা হয়, এদেরই কবরে দেওয়া হয়। আর ওর ছেলে মেয়ে আত্মীয় স্বজন মনে করে এত বড় হুজুর যখন দোয়া করিস আল্লাহ জান্নাত না দিয়ে পারবেন। এত বড় হুজুর, নবীজির চাইতে বড় হুজুর আমি? কোন পাগলামিতে আছেন? আপনাকে তো আমি বাঁচার জন্য বলছি, আর আপনি উল্টা দিকে না এদের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে। এটা আমি যা বলছে আমার ভেতরে লাগছে। নিজের দিকে টেনে না নিয়ে বাস্তবের সাথে মিলান, এইটাই কিন্তু আসল কথা। এটা ওরা বলতে চায় না।